নিজের দিদি যখন নিজেরই জম হয়ে দাঁড়ায় তখন কি রক্তের সম্পর্ক বড় নাকি জীবন? উজিকে বিষ খাওয়ানোর মাস্টারমাইন্ড কি শেষমেশ তার নিজের দিদি নিশাই? উজির সিদ্ধান্ত শুনে চমকে গেল নিশা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। নিশা অন্যায় করেছে আর সেটা জানতে পেরে গেছে উজি। উজিকে বিষ খাওয়ানোর পিছনে নিশার হাত রয়েছে। নিশাই এই প্ল্যানটা করেছিল। আর এটা শোনার পর উজি নিজের কানেই বিশ্বাস করে উঠতে পারছে না। বলে, দিদি তুই আমাকে এইভাবে মারতে চেয়েছিলিস? কেন মেরে ফেললি না? কেন আমি একেবারে শেষ হয়ে গেলাম না? আমি যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে তুই এই রকম কিছু করেছিস। নিশা তখন বলে, বোন তুই আমার কথাটা একবার শোন, তাহলে তুই সবটা বুঝতে পারবি। কিন্তু নিশার কোনো কথাই উজি অ্যাকচুয়ালি শুনতে চায় না। আর বলে, তুই চুপ কর। তুই আর কি কথা বলবি? তোর আর কি কথা বলার বাকি আছে বলতো? আমি তোর মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। এরপরেই ঋষি বলে, আমি ভাবতে পারছি না, আপনি না উজির নিজের দিদি, আর সেই নিজের দিদি হয়ে বোনকে এত বড় বিপদে ফেলতে আপনার গায়ে বাঁধল না, তাই না? তখনই নিশা বলে, এই ঋষি আপনি একদম বেশি কথা বলবেন না, এখানে আমি আমার বোনের সাথে কথা বলছি। তখনই ভানু নিশাকে সামলায় আর বলে, নিশা তুই নিজেকে সামলা। তুই যেটা করেছিলিস, কত বড় রিস্ক নিয়েছিলিস বুঝতে পারছিস? সত্যিই যদি আজকে উজির কোনো ক্ষতি হয়েছে তো তখন কি হতো? তুই নিজে বল, তুই কি নিজে ভালো থাকতে পারতিস? এসব ছাড় নিশা, অনেক হয়েছে। আর এসব নিয়ে তুই মাথা ঘামাস না। কিন্তু নিশা বলে, তুই চুপ কর ভানু। এরপরেই উজিকে ঋষি বলে, তুমি চলো আমার সাথে, তোমার কোনো অযত্ন হবে না, আমি তোমাকে দেখে রাখব। এরপরে উজি বলে, জানিস দিদি, তোকে কতটা ভালোবাসি। ছোটবেলা থেকে তুই যতবার অপরাধ করেছিস আমি তোকে বাঁচিয়ে দিয়েছি। তোকে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছি, আর কোনো অন্যায় করিস না, আর কোনো অন্যায় হতে দিস না। কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি, উল্টে তুই আমার বিরুদ্ধে চলে গিয়েছিলিস। আর এখন দেখ কোন পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস। একদিকে তুই আর একদিকে ঋষিবাবু। ঋষিবাবুর পরিবার আমাকে ভুল বুঝছে। আমি কতদিন আর এইভাবে থাকব? খাদের পাশে দাঁড়িয়ে আছি আমি। একদিকে তুই আর একদিকে উনি। সবসময় আমি চেয়েছি তুই ভালো থাক, তুই এইসবের পথ থেকে ফিরে আয়। কিন্তু তুই তো দেখছি আমার কোনো কথাই শুনবি না। এবার বল তাহলে তোর জন্য কি করতে পারি? আমি তাহলে তোর সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দিই? নিশা বলে, এই উজি তুই এত বড় কথা বলতে পারলি? তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না? আমি তো তোর দিদি হই, বল। তুই এইভাবে আমাকে ভুলে যাবি? তখনই উজি বলে, কে চেয়েছিল ভুলতে? কে চেয়েছিল? আমি কি চেয়েছি ভুলতে? আমি তো চাইনি। আমি এখনও বলছি যে আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু তুই বার করে নিজেকেও বিপদে ফেলছিস, আর সাথে আমাকেও। এরপর ঋষি বলে, চলুন উজি, এখানে থাকার কোনো দরকার নেই। তারপরেই নিশা কিছুতেই উজিকে ছাড়তে চায় না। উজিকে বার করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোকে ছাড়তে পারবো না রে বোন, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু ঋষি রীতিমতো টানাটানি শুরু করে দেয় উজিকে। এরপর উজি বলে, আমি যাব না, আমি কোত্থাও যাব না, আমি আমার দিদির কাছেই থাকব। লকআপের বাইরে বসে থাকব, অপেক্ষা করব যাতে ও ঠিকঠাকভাবে মানুষ হয়ে বেরিয়ে আসে বাইরে। এরপরেই ঋষি বলে, ভুল করছো, তুমি আবারও ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আর আমি তোমাকে এইভাবে কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেব না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো উজ্জ্বলা মিত্র, তোমার দিদি বদলানোর মতন মেয়ে নয়। সে কখনোই নিজেকে বদলাতে পারবে না। তোমার মধ্যে একটা ভালো মানুষই লুকিয়ে আছে, আর তুমি ভালো মানুষও। কিন্তু তোমার দিদি সব সময় অপরাধী। সে অপরাধ করবার জন্য ছুটে ছুটে বেড়ায়। তাকে তুমি চাইলেও আটকে রাখতে পারবে না। এরপর ঋষি রীতিমতো উজিকে নিয়ে বাইরে চলে যায়। নিশা তো খুবই ভেঙে পড়ে। তখনই চলে এসেছে শোভাদেবী। আর শোভাদেবী বলে, আমি জানতাম যে তুমি এখান থেকে কোনোভাবেই যেতে রাজি হবে না। সেই জন্যই তো আমাকে আসতে হলো। দেখো তোমাকে একটা কথা বলি, তোমার দিদি শুধরে যাবে, ওকে একটু সময় দাও। কিন্তু তুমি যদি ওকে বারবার আগলে রাখার কথা বলো না, তাহলে কিন্তু ও আবারও কোনো ভুল সিদ্ধান্ত নেবে। সেই জন্যই বলছি ওকে একটু সময় দাও। দেখো আমরা কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আবারও ব্যানার্জি বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। তুমি অন্তত আমাদের কথাটা শোনো। কিন্তু উজি বলে, আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছ, তোমরা সবকিছু মেনে নিয়েছ। কিন্তু আমার দিদিকে যদি আমি একা ছেড়ে চলে যাই, ও পাগল হয়ে যাবে। মা নেই, বাবা নেই, দাদাও নেই। আমার জীবন অস্তিত্ব বলতে তো একজনাই, আমার দিদি। তাকে ছেড়েও যদি আমি চলে যাই তাহলে তো সবকিছু মিথ্যে হয়ে যাবে। আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে। তখনই শোভাদেবী বলে, কিচ্ছু প্রশ্ন থাকবে না। আমরা আছি তোমার সাথে। আমাদের বাড়ির কুলদেবতা তোমার হাতে জল পেয়েছেন। তুমি তাকেও ছেড়ে চলে আসবে বলো? একটাবার সবকিছু ভেবে দেখো, সব ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য দিতে হবে। অন্যদিকে অফিসের জিৎ বসু নিশাকে বলে, আপনার বোন একটা ভালো পরিবার পেয়েছে, আর সে সুখে শান্তিতে সংসার করতে চাইছে ঋষি ব্যানার্জির সাথে। তাহলে আপনি সেখানে বাধা দিচ্ছেন কেন? কেন আপনি আপনার বোনের জীবনটা নষ্ট করতে চাইছেন? অলরেডি তো আপনার জীবনটা নষ্ট হয়েই গেছে। তাহলে আপনি কেন এই কাজটা করছেন? তখনই নিশা বলে, এই শুনুন, জ্ঞান দেবেন না।
হ্যাঁ, আমার বোনের সাথে আমি কি করব আর কি না করব তার জ্ঞান নিশ্চয়ই আমি আপনার থেকে শুনব না। আমি আমার বোনের সাথে যা ইচ্ছে তাই করতে পারি। তখনই অফিসার জিৎ বসু বলে, না, পারেন না। আপনি আপনার বোনের সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না, কারণ উজ্জ্বলা মিত্র একটা আলাদা মানুষ, আর আপনি হলেন একটা আলাদা মানুষ। কোনোভাবেই আপনি আপনার বোনের উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে পারেন না। এরপরেই ভালু তখন নিশার সাথে কথা বলে আর বলে, শোন নিশা, তুই নিজেকে একটু সামলা। চারিদিকে আমাদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। আমার কাছে বারবার ফোন আসছে। বিভিন্ন ছেলেমেয়েরা আমাকে ফোন করার চেষ্টা করছে। তুই যে কাজটা করছিস অনলাইন স্ক্যামিং, তুই বুঝতে পারছিস কত বড় একটা বিপদে আমরা আরও পড়তে চলেছি? আর একবার যদি এই অফিসার জিৎ বসু জেনে যায় যে মহারানী আর কেউ নয়, সেটা হলি তুই, তাহলে তোর আর আমার যাবজ্জীবন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এই জন্য বলছি, দয়া করে একটু নিজেকে সামলা। তখন নিশা বলে, শোন ভানু, এই নিশা মিত্র না কখনো কোনো কিছুতে ভয় পায়নি, আর আজও ভয় পাবে না। আমার উকিলের সাথে সব কথা বলা হয়ে গেছে, তাই আমার কাছে কোনো ভয় লাগছে না। এর মধ্যেই উজিকে যেভাবেই হোক মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে চাইছে নিজের বাড়িতে শোভা দিবে, আর নিয়েও গেছে। তখনই নিশা বলে, অন্যদিকে যে আমার বোনটাকে তোরা নিয়ে গেল, কিন্তু আমি জানি উজির ঠিক আমার কাছে আসবেই আসবে। এরপর ঐশী বলে, আচ্ছা মা, এই মেয়েটাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ও তো ওর দিদির কাছেই ভালো থাকতো, তাই না? ওর দিদি আবার বলা যায় না কোনো কারণে আমাদেরকে ফাঁসিয়ে দেবে? তখন শোভাদেবী বলে, শোনো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের উপর তোমার বাবাও কথা বলে না। তোমার সাহস হলো কি করে? তুমি সেই বিষয়ে কথা বলছো? এর মধ্যেই ঋষি বলে, তোমাদের যা ইচ্ছে করো। এই মেয়েটার উপরে আমারও ডাউট আছে যে এই মেয়েটা আদেও নিজেকে বদলাবে তো, নাকি আবারও কোনো অন্যায় করার জন্য এই বাড়িতে এসেছে। ঋষি এখনও উজিকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না, নিশার জন্য। তখনই উজি বলে, আমার তো এখানে আসার কোনো ইচ্ছা ছিল না ঋষিবাবু, আপনারাই তো আমাকে জোর করে এখানে নিয়ে আসলেন। এর মাঝখানে অফিসার জিৎ বসু নিশাকে বলে, আপনি শুধরাতে পারবেন না। আপনার জন্য যাবজ্জীবনই সব থেকে বেস্ট সাজা হবে। তাহলে কি হবে বলুন তো? যে আপনি আর কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে পারবেন না, আর কোনো অন্যায়ও করতে পারবেন না। তখনই নিশা বলে, নিশা মিত্রকে আটকে রাখবেন? এমন জেল এখনও পর্যন্ত এখানে হয়নি। আমার উকিলের সাথে সব কথা বলা হয়ে গেছে। আমাকে কোর্টে তুলবেন তো? তুলুন, তারপর বাকিটা আমি বুঝে নেব। নিশার এই সাহস আর এই জেদ দেখে অফিসার জিৎ বসু পর্যন্ত অবাক হয়ে যায়।